এই ভিডিওটা দেখার আগেই কম বেশি আমার মনে হয় যে eSIM-এর নামটা সবাই শুনেছেন, বাট eSIM সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা থাকে। অনেকে ভাবে যে eSIM ফিজিক্যাল সিমের মতো অত ভালো না, এতে অত ভালো নেটওয়ার্ক পায় না। অনেকে ভাবে যে এটা আসলে ওই অনেক বেশি কল ড্রপ হয় এই নর্মাল ফিজিক্যাল সিমের থেকে। তো eSIM-টা আসলে কতটুকু খারাপ বা কতটুকু ভালো, eSIM কি আসলে ফিউচার হতে যাচ্ছে কিনা, বা eSIM আপনি আপনার অ্যান্ড্রয়েডে বা আইফোনে কিভাবে ইনস্টল করবেন খুব সহজেই ভিডিও সহকারে দেখাবো আজকের ভিডিওতে। তো eSIM বোঝার আগে আমাদেরকে একটু জাস্ট ফ্ল্যাশব্যাকে আপনাদেরকে নিয়ে যেতে চাই যে সিমটা আসলে কি। সিমটা খুব সিম্পল, সেটা হলো সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটা হচ্ছে একটা সিমের ভিতরে চিপ থাকে এবং সেই চিপের ভিতরে আপনার সিমের কিছু ইনফরমেশন থাকে। সো খুব সিম্পল একটা জিনিস। এটা কিন্তু আগে বিভিন্ন সাইজে আমরা দেখেছি, যেমন স্ট্যান্ডার্ড সাইজ ছিল, মাইক্রো ছিল, তারপর ন্যানো সাইজে এসেছে এবং সর্বশেষ লেটেস্ট যে জেনারেশন এই সিমের সেটাই হলো eSIM। তো eSIM-এ অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এর কোনো ফিজিক্যাল সিম থাকে না। যখন আপনি eSIM কিনতে যাবেন তখন আপনাকে এরকম একটা কাগজের কিউআর কোড ধরায় দিবে। তো এই কিউআর কোড দিয়ে যখন আপনি স্ক্যান করবেন তখনই আসলে রিয়েল ম্যাজিকটা হ্যাপেন। আগের সিমের যে তথ্যগুলো, সেই তথ্যটা সেভ করার জন্য যে চিপটা ফিজিক্যাল সিমে ব্যবহার করা হতো, এখন ফোনের ভিতরেই সেরকম সিম বা সেরকম সার্কিট কিন্তু ইমবেডেড করা থাকে, যে কারণে এটাকে eSIM বলা হয়ে থাকে। এর অর্থ হলো ইমবেডেড সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এবং এখন আমাদের দেশে কিন্তু বাংলালিংক, গ্রামীণফোন, রবি, এয়ারটেল সবাই কম বেশি এই eSIM-টা নিয়ে ফেলেছে, অর্থাৎ তারা এই সার্ভিসটা দিচ্ছে। কিন্তু এখানে একটা বেশ কিছু ফ্লস আছে eSIM-এর ব্যাপারে। সেটা হচ্ছে যে eSIM-এ আমি দেখেছি যে বেশ কয়েকটা কোম্পানি তারা বেশি স্ক্যান করার সুযোগ দেয় না। অর্থাৎ যদি আমি গ্রামীণের কথা দেখি, পার্সোনালি আমি গ্রামীণ ইউজ করি, তো তারা ইয়ারলি মাত্র 3বার ওই কিউআর কোডটা স্ক্যান করতে দেয়। সো আপনি যদি 3বারের বেশি ফোনটা চেঞ্জ করেন বা রিসেট দেন, তাহলে একটা বছরে ক্যালেন্ডার ইয়ারে, তাহলে কিন্তু ওই আপনাকে নতুন করে আবার সিম উঠাতে হবে। সো সেটা একটা প্যারা। তো আপনি যখন সিম কিনতে যাবেন বা যে কোনো কোম্পানি, তখন দেখে নেবেন তারা আসলে কতবার স্ক্যান করার সুযোগ দিচ্ছে। সেটা কিন্তু একটা মানে কি ফ্যাক্টর যখন আপনি eSIM কিনতেছেন। সো eSIM তো আপনি অলরেডি কিনে ফেললেন। eSIM নিয়ে অনেকে আমরা যে কনফিউশনটা থাকে, এটা ভালো কিনা বা খারাপ কিনা, এর যদি সহজ অ্যান্সার দিই তাহলে ফিজিক্যাল সিম আর eSIM-এর ভিতরে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নাই। ওখানেও যেমন পারফরমেন্স পাবেন, এখানেও সেম পারফরমেন্স পাবেন। কিন্তু eSIM ইজ গোয়িং টু বি ফিউচার। কারণ eSIM-এর যে মানে সেটিংটা যত ইজি এবং যেটা কি বলবো যে ওয়েস্টও হয়, যে এই পরিবেশের জন্য ক্ষতিকর, সেই জিনিসটা কিন্তু eSIM-এর মাধ্যমে আমরা অ্যাভয়েড করতে পারি। তো আমার মনে হয় যে ইন ফিউচারে কয়েক বছরের মধ্যে সব ফোন কোম্পানি তারা আসলে eSIM চালু করে ফেলবে এবং এই ফিজিক্যাল সিমটা অ্যাকচুয়ালি এই কয়েক বছরের মধ্যে বাদ যাবে। এবং eSIM ইজ গোয়িং টু বি ফিউচার, যেটাও আমি আগে বললাম। এবং eSIM কিন্তু ইনস্টল করা খুবই সহজ। তো আমি এখন প্রথমে আপনাদেরকে দেখাই দিই যে কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে eSIM মানে ইনস্টল করবেন। তো eSIM ইনস্টল করার আগে আপনাকে প্রথমে দেখে নিতে হবে যে আপনার ফোনে আসলে eSIM-টা সাপোর্ট করে কিনা। যখন আপনি ফোন কিনবেন বা যদি আপনার এক্সিস্টিং ফোন থেকে থাকে, তাহলে মডেল দিয়ে সার্চ দিলে কিন্তু আপনি পেয়ে যাবেন যে আপনার ফোনে eSIM সাপোর্ট করে কিনা। eSIM যদি সাপোর্ট করে তো আপনি যে কোনো একটা কোম্পানির আপনি সিম কিনে নেবেন এবং কেনার পরে আপনাকে এরকম একটা স্ক্যানার কোড দিয়ে দিবে বা কার্ড দিয়ে দিবে। সো কার্ডটা আপনি কাছে রাখবেন। তারপরে আপনার অ্যান্ড্রয়েড ফোনের আপনি সেটিংয়ে যাবেন। সো সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে নেটওয়ার্ক এবং ইন্টারনেট যে সেটিং, সেখানে যাবেন এবং তারপরে আপনাকে চলে যেতে হবে এই যে এখানে সিমের যে অপশনটা দেখছেন, সেই সিমের এখানে, এবং সিমের পাশে যে প্লাস চিহ্নটা দেখতেছেন, এই প্লাস চিহ্নর পরে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশন আসবে। তো এরপরে আপনি এই যে ডাউনলোড সিম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে তাদের যে এগ্রিমেন্ট আছে সেটাতে আপনি নেক্সট ক্লিক করবেন। তো নেক্সট ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার অপশনটা আসছে। তো এখানে আপনি জাস্ট আপনার যে কার্ডটা পেয়েছেন সিমের সাথে, অর্থাৎ eSIM-এর যে কার্ডটা পেয়েছেন, সেই কার্ডটা এখানে ধরলেই আপনার অটোমেটিক স্ক্যান হয়ে যাবে। এবং স্ক্যান করার পরে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে এবং এরপরে আপনি দেখবেন যে এখানে এই অপশনটা আসবে, এখানে ডাউনলোডের অপশনটা। জাস্ট আপনি ডাউনলোড ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সো ডাউনলোড যখন হয়ে গেল, তারপরে জাস্ট আপনি এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন যে এই সিমটা অ্যাক্টিভ করবেন কিনা। এখন অ্যাক্টিভ করলে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই ইউজ সিমে ক্লিক করে ওকে দিলেই আপনার সিমটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। প্রিটি সিম্পল। এবং যে কোনো অ্যান্ড্রয়েড ফোনেই আপনি ওই আপনার নেটওয়ার্ক এবং ইন্টারনেট সেটিংয়ে গেলেই কিন্তু এটা পেয়ে যাবেন। তো এরপরে এটা তো অ্যান্ড্রয়েড দেখলাম, যে আইফোনে কি। আইফোনেও কিন্তু একদম ভেরি সিমিলার। আইফোনের যে সেটিং, সেখানে আপনাকে যেতে হবে সেটিংয়ে। তো সেটিংয়ে যাওয়ার পরে আপনাকে মোবাইল ডাটায় যেতে হবে। সো মোবাইল ডাটায় ক্লিক করার পরে আপনি এরকম এখানে অপশন দেখতে পাবেন যে অ্যাড eSIM। তো অ্যাড eSIM-এর পরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে। সো এই অপশন আসার পরে
আপনাকে এই ইউজ কিউআর কোড দিতে হবে। সো এটাতে ক্লিক করার পরে আপনি এরকম ক্যামেরার অপশন পেয়ে যাবেন। ক্যামেরার অপশন যে একইভাবে আপনি আপনার যে কোডটা আছে সেটা স্ক্যান করলে, স্ক্যান করার পরে কিন্তু ওকে দিলেই আপনার সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল এই সিমটা অ্যাক্টিভ করা, এবং ই সিম অ্যাক্টিভ করলে যেটা হয় যে খুব বেশি হ্যাসেল থাকে না সিম কার্ড ইজেকশন নিয়ে। বাট এখানে কিন্তু একটা ড্রব্যাক আছে, যদি আপনার স্মার্টফোনে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আপনি চাইলেও ওই সিমটা খুলে অন্য সিমে লাগাইতে পারবেন না, কারণ সব ফোনে এখন ই সিম সাপোর্ট করে না। সো ই সিম সাপোর্ট করলে সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখন সব ফোনে যেহেতু সাপোর্ট করে না, ওই ফোনে যদি কোনো প্রবলেম হয় তাহলে ইনস্ট্যান্ট আপনি যেমন ফিজিক্যাল সিম খুলে অন্য একটা লাগাতে পারতেন, সেটা কিন্তু সম্ভব হবে না। বাট এই মুহূর্তে সম্ভব না হলেও ইন ফিউচারে কিন্তু ভেরি সুন আমরা দেখতে পাবো যে ম্যাক্সিমাম ফোনে ই সিম সাপোর্ট করবে, এবং সেই সময় আমার মনে হয় না খুব বেশি দিন আছে। যাই হোক দর্শক, এই ছিল মোটামুটি ই সিম নিয়ে বিস্তারিত ভিডিও, এবং কিভাবে আপনি অ্যান্ড্রয়েডে এবং আইফোনে ইউজ করবেন সেটার বিস্তারিত ভিডিও নিয়ে। সো এরকম টেকনিক্যাল ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ভিডিওতে আমি যদি কোনো কিছু মিস করে যাই তাহলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।